হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেন সাদা পাথরের ভ্রমণ, আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিলেটের লালাখাল, মায়াবী ঝর্ণা এবং জাফলং ঝুলন্ত ব্রিজ। কি একটা সমস্যা, আমি ওর মানবিক কমিয়ে রেখে তারপরে চলে গেছি। এখনই সব বোনাস হয়ে গেছে। তো আল্লাহর রহমত নিচে যাই সাথে সাথে মনে পড়ছে, ভয় পেয়ে গেছিলাম। সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম, অনেক পর্যায়ে আবার ফেরত আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার সিলেটের দ্বিতীয় দিন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে, আর সামনে যে ভিডিওগুলো আসবো ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি যেমন আল্লাহ যে বাঁচা রেখে যেদিনে জাফলং, আর রাতে আমি আসছিলাম এই এই হোটেলটাতে, হোটেল হোটেল আল ইয়ামনি, এই হোটেলে। তো ভালোই, খারাপ না। আর এখন আমি আছি মাজার রোডে। দেখি এখন সকাল সকাল এখন হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার পরে তারপর ওইখান থেকে জাফলনের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে থাকেন আপনারা ভিডিও। তো এই মাজার রুটে অনেক অনেক হোটেল আছে, আপনারা চাইলে 40 থেকে 50 টাকার মধ্যে সকালের নাস্তা কমপ্লিট করে নিতে পারবেন। এখন চলেন যাওয়া যাক শাহ পরানের উদ্দেশ্যে। তো মাজার রোড থেকে বাইরে সকালে নাস্তা শেষ করে এখন যাইতেছি আমি কদমতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওইখান থেকে জাফলনের জন্য বাস বা দেখি কি আছে ওইটা নিয়ে চলে যাবো জাফলনের উদ্দেশ্যে। তো কদমতলী বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে আপনারা এখান থেকে অনেক বাস পেয়ে যাবেন, যেগুলো নাকি একটু পরে পরেই জাফলনের উদ্দেশ্যে ছাড়া হয়। বাসের ভাড়া বিভিন্ন পর্যায়ে 110 টাকা থেকে 20 টাকা, 30 টাকা অবধি হয়ে থাকে। তো আপনি একটু মূলামূলি করে তারপর বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বাইরের সুন্দর প্রকৃতির আনন্দ নিতে নিতে চলে যায় জাফলনের উদ্দেশ্যে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন সিলেটের বিখ্যাত লালা খাল, যেটার পানি এখন ততটা পরিষ্কার না, কারণ এখন বর্ষাকাল না। পলি মাটির কারণে পানি এখন অনেকটা ঘোলা কালারের হয়ে গেছে, তার জন্য আমি এখানে নামি নেই। আর আপনারা চাইলে নেমে নৌকা ভ্রমণ করতে পারেন, কিন্তু আমি নামিনি কারণ পানিটা ততটা পরিষ্কার ছিল না। আর এই বিলটা জাফলন যাওয়ার পথে পরে, বিলটা অনেক সুন্দর ছিল, হয়তো বর্ষাকাল আরও পানি যখন ভরাট হয়ে যায় তখন আরও ভালো লাগে। আর জানি না স্ক্রিনে কতটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা এত মুগ্ধ করে দেওয়ার মতন একটা পরিবেশ, যা বলা ভাষায় প্রকাশ করার মতন ছিল না। আর এই জিনিসটা অনেক সত্যি একদম মুগ্ধ করার মতন একটা দৃশ্য ছিল। বাংলার পিছনে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা এত ভালো লাগতেছিল দেখতে, যা বলার ভাষায় প্রকাশ করার মতো না। কিছু কিছু জিনিস থাকে না, যে ভাষায় প্রকাশ করা যায় না। আমার অবস্থা একদম এখন সেম, তো একদম সেম ওই অবস্থা। আমি জানি না পিছনে আপনারা কি দেখতে পারতেছেন, বাট আমার কাছে ভাই অনেক ভালো লাগতেছে। মনে হয় আমার কথা মেশিনের কারণে বোঝা যাইতেছে না, বাট আলহামদুলিল্লাহ আমি এখানে এসে পৌঁছেছি। আর আমার কাছে তো ভাই অনেক ভালো লাগতেছে, এটা বইলা বুঝাইতে পারবেন না। তো আমি এখন আছি জাফলং 0 পয়েন্টে। আমার পিছনে যে ওই ঘর বাড়িগুলো দেখতেছেন, ওই সব হচ্ছে ভারতের। ওই গ্রামের নামটা আমি ভুলে গেছি, কিন্তু হ্যাঁ, ওগুলো সব ভারতের পাহাড়, ভারতে পড়ছে ওই সব গ্রাম, ওই সব গ্রামও ভারতের।
জানি না এই জায়গাটা মোবাইলের স্ক্রিনে কতটা ভালো আর কতটা সুন্দর দেখা যাইতেছে, কিন্তু আমার চোখে তো জায়গাটা অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। এরকম মনে হইতেছিল যে আমি কাশ্মীরের কোনো একটা গ্রামে আছি। তো আমি এখন আছি ভারত বাংলাদেশ 0 পয়েন্টে। আর পিছনে যে বোট, এখানে লেখা আছে সামনে ভারত, এই সীমানা অতিক্রম করা নিষেধ। আর আমার পিছনে হলো ভারতের ওই যে গ্রাম, এই গ্রামের নামটা আমার মনে নেই, কিন্তু এই পুরো গ্রামটা পাহাড়, ওখানে একটা খ্রিস্টান মিশনারি আছে, খ্রিস্টানদের উপাসনালয়। আর জায়গাটা সত্যি অনেক সুন্দর। এত মেহনত, এত মানে দৌড়াদৌড়ি সফল হয়ে গেছে এখন মনে হইতেছে। সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে না, এত দৌড়াদৌড়ি করছি, এত দূর থেকে অচেনা জায়গায় আসছি, অনেক ভালো লাগতেছে। এখন জাম হয়েছে ওই দিকে, আর পিছনে যেটা আছে সাদা পাথরের জায়গার মতন ওই দিকে। আর এই দিকটা তো দেখাই দিলাম, এটা হচ্ছে ভারতের গ্রাম, ভারতের পাহাড়, সব পাহাড় ভারত। আর আমাদের বাংলাদেশে শুধু দেখার জন্য পর্যটক। মায়াবী ঝর্ণা দেখি। এমন জায়গায় বসে ঝাল অনেক। তো জাফলং আসার পরে এখানে নৌকা দিয়ে আমরা নদীর এই পাড়ায় এসে এখন আমরা যাইতেছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আর হইল গিয়ে এখানে একটু ওয়েট করলে পারে মানুষ আর কি 8 জন হইলে তারপর আর কি নৌকা আর কি সারে। আর কি আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন 8 জন বা 6 জন 7 জন, তাহলে বাদ তো আপনাদের আর কোনো সমস্যাই হবে না। কিন্তু জায়গাটা ভাই অনেক সুন্দর। আমার পিছনে সব ওইগুলা ভারতের মেঘালয় রাজ্যের পাত, আর এই সব হয়েছে বাংলাদেশের অংশ। ওই যে ওই দিকে হয়েছে ওই যে সেই বিখ্যাত ব্রিজটা, ওইদিকে একটু পরে আমি যাবো। আর আমার পিছনে ওই যে পাহাড়ের উপর ওই বাড়ি, ওগুলো মানে হোটেল হবে সম্ভবত। তো আমরা ওই দিক থেকে আইসে এই জায়গায় একটা সর আছে, তারপরে এই জায়গা থেকে আবার আমরা নৌকে উঠবো। ওই যে নৌকা আসতে পিছনে ওইটাই উঠে তার মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে নৌকা ভ্রমণ আবার শুরু হইব। আর একটা কথা, এখানে যারা নাকি আর পিছনে যে ছাত্রী নিয়ে আঙ্কেলকে দেখতেছেন, এর মতন মানে প্রত্যেক নৌকায় একজন করে আর কি ট্যুরিস্ট গাইড যারা, তো কার্ড ছাড়া যে গাইডগুলো আছে তারা আপনাদের বলবো যে 100 টাকা কম দিয়ে চলেন যাই, সমস্যা নেই। তাদের সাথে আইসেন না, আসলে বাদে কাকাই বললো যে সমস্যা হইতে পারে, পরে তারা ট্যুরিস্টদেরকে নিয়ে মায়াবী ঝর্ণায় যে কোনো একটা সমস্যা আর কি ফেলাই দেয়। তো একটু সাবধানতা অবলম্বন করাটাই উচিত। আর মায়াবী ঝর্ণায় যাওয়ার পথে এরকম পাথর খোদাই করে নাম লেখা হয়, আপনারা চাইলে আপনাদের ভালোবাসার মানুষের নাম লিখতে পারেন। আর যেহেতু কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে, তো মায়াবী ঝর্ণায় প্রচুর পানি আছে। আপনারা চাইলে এরকম সময় বেছে আসতে পারেন যখন মায়াবী ঝর্ণায় অনেক পানি থাকে। আর আপনারা চাইলে এখানেও লকার আছে, চাইলে বাদে আপনারা গোসলের আগে আপনাদের কাপড় চোপড় বা অন্য জিনিসপত্র এখানে। একটা জিনিস কি জানেন, বাঙালিকে যেটা মানা করতে বলা হয় বাঙালি ওইটাই করে। একটা জিনিস দেখাই, ওইখানে লেখা আছে ঝর্ণার উপরে উঠা থেকে বিরত থাকুন। আর দেখেন
বাঙালি সব ঝর্ণার ভিতরে। তো ঝর্ণা দেখা তো শেষ, এখন যাই নৌকার উদ্দেশ্যে। যেহেতু আমি একা, এখানে ব্যাগ ব্যাগ লকারে রাখে, আপনারা চাইলে লকারে রাখতে পারেন, এখানে অনেক লকার আছে, চেঞ্জিং রুম আছে। কিন্তু আমি এখানে গোসল করার সাথে একমত না, মানে গোসল করার আমার ইচ্ছা নেই, তার জন্য আমি নৌকার দিকে আবার চলে যাইতেছি ফিরত। আপনারা চাইলে গোসলও করতে পারেন, এখানে লকার আছে, চেঞ্জিং রুম আছে, চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। লকার রাখার 40 থেকে 50 টাকা এরকম আর কি। 50 টাকা চাই, আপনি চাইলে 40 টাকা দিয়ে রাখতে পারেন, 10 টাকা কম বেশি দিতে পারেন। তো দেখলাম আলহামদুলিল্লাহ, এত দৌড়দৌড়ি করা সফল হয়েছে অবশেষে। তো বাদ বাকি ভিডিও দেখতে থাকেন আর কি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে বাদে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। কমেন্ট না পাইলে, লাইক না দিলে আপনারা ভিডিও বানানোর ওই মুডটা থাকে না। তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগে, আর পরবর্তীতে কোন জায়গায় যাইতে পারি একটা যদি সাজেস্ট করতে চান তাহলে করতে পারেন। আর এই হলো সেই কাঙ্ক্ষিত সিলেটের জাফলনের ঝুলন্ত ব্রিজ, যেটার জন্য সুদূর মানিকগঞ্জ থেকে ছুটে আসে। তো আমি এখন আছি জাফলনে, আর ওই যে আমার পিছনে যে ব্রিজটা, ওইটা হইলো মেঘালয়ে পড়ছে, আর এইদিকে হইলো ইন্ডিয়ার বর্ডার। ওই যে ওইটা হইলো মানে নজর রাখার জন্য ইন্ডিয়ান বিএসএফের, আর ওই জায়গায় হইলো ইন্ডিয়ান বিএসএফের, ওইটা হলো সেই সীমানা। এই যে এইটাই, ওই পাথর দেখা যাইতেছে, অনেকজন গার্ড দাঁড়ানো আছে, বেশি মাত্র কাছে যায় লাভ নেই। তো এই হলো সীমানা, আর এই হলো চারদিকের পরিস্থিতি। ওই যে উপরে দুজন গার্ড বসে আছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। একটু উপরে যদি যাই, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। আশা করি যথেষ্ট ইনফরমেশন দিতে পারছি, কতটুকু দিতে পারছি জানি না, যদি কিছু মিস হয়ে যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমারটা কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেবেন। আর ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর জায়গাটা আপনাদের অনেক ভালো লাগছে। তো ভালো থাকেন। যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিন, একটা লাইক, একটা কমেন্ট, আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ।